হ্যালো গাইস, ওয়েলকাম ঘরোয়া হোমমেড রেসিপি চ্যানেলটিতে। তো চলো, পনিরের তো আমি ভ্যারাইটিস আর মানে বিভিন্ন রকমের পনিরের রান্না দেখিয়েছি। তো এটা একটা অন্য স্বাদের পনিরের রেসিপি। তো দেখো, পনিরগুলোকে আমি বড় বড় কিউব করে কেটে নিয়েছি। আর এদিকে মশলা দেখতেই পাচ্ছ, কাজু বাদাম, একটু সামান্য পেঁয়াজ, জিরে, লঙ্কা এইসব দিয়েছি। আর এদিকে আমি আলুগুলোকে জিরে ফোড়ন দিয়ে ভেজে নিয়েছি, তার আগে কিন্তু পনিরগুলোকেও ভেজে নিয়েছি। আর এদিকে মশলাটা খুব সুন্দর করে আমি পেস্ট করে নিয়েছি, তার মধ্যে সামান্য চিনি আর লবণ হলুদ দিয়ে দিয়েছি। আর এদিকে এখানে পনিরগুলো ভাজা রয়েছে, আর সামনে পাঁপড়, ওটা একটু খাওয়ার জন্য ভেজে রেখেছি। তো আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি। এই পনিরটা কিন্তু তোমরা ভাত দিয়েও খেতে পারবে, একটু অন্য রকম স্বাদে, রেজালা না আবার পনিরের রসাও না, এটা একটু ভিন্ন রকম টাইপের হবে আর কি খেতে। আর এদিকে দেখো, আমুলের দুধ রেডি করে রেখেছি। আমি আমুলের দুধটা গুলিয়ে এর মধ্যে ঝোল দেবো। দেখো, খুব সুন্দর তেল ছেড়ে এসেছে আমার মশলাটা দিয়ে দিয়ে এবার আমি ভালো করে কষিয়ে নিয়ে এই দুধ দিয়ে আমি পনিরের ঝোল করব। ঝোল মানে গ্রেভি। আর লাস্টে দেখতে পাচ্ছ এই প্যাকেটটা, হ্যাঁ, এটা মিন্ত্রার চাট মশলা, এটা দিয়ে আমি নামিয়ে দেবো। আমি যেটা ভুল করেছিলাম যে একটু নুনটা আমি পরিমাণ মতোই দিয়েছিলাম, কিন্তু চাট মশলার মধ্যে যে নুনটা এক্সট্রা থাকে আমি কিন্তু খেয়াল ছিল না। যাই হোক, নুনের খুব একটা যে নুন অতিরিক্ত বেশি সেটাও হয়নি, কিন্তু খালি মুখে খেতে চড়া লাগছিল, ভাত রুটির সাথে ঠিক ছিল। তো তোমরা একটু নুনটা প্রথমে কম দেবে। আর এই দেখো, আমি দুধটাকে গুলিয়ে নিয়েছি, দিয়ে এবার আমি এই মশলাটার মধ্যে দিয়ে দেবো, আলুর মধ্যে দিয়ে দেবো। আলুগুলো কিন্তু তোমরা আরেকটু চাইলে বড় বড় পিস করে কেটে নিতে পারো, তাতে আরও খেতে ভালো লাগবে। আমি একটু ছোটো করেই কেটে নিয়েছি, কারণ তাড়াতাড়ি রান্না তো, বড় আলু হলে সেদ্ধ হতে সময় লাগে। দেখো, ভালো করে কষিয়ে নেবে, যতক্ষণ না তেল আরও ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেবে। নিয়ে এই দুধটা দিয়ে দেবে। এটা আমি আমার নিজের রেসিপি, আমি কিন্তু কোনো ইউটিউবে কোনো কোথা থেকেও আমি দেখিনি। আমার মনে হলো এভাবে করি, তাই আমি এভাবেই করলাম। তো দেখো, আমি চাট মশলাটা লাস্টে 1 চামচ দিয়ে দিলাম, দিয়ে পরে একটু ঘি দিয়ে দেবো। আর দেখো, লঙ্কা একটু ঝাল কম হয়েছিল, লঙ্কাটা দিয়ে দিলাম। কয়েকটা কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিয়েছি, আর দেখতে পেলে ঘি দিয়ে দিয়েছি। খুব টেস্ট হয়েছিল, খুব টেস্ট, একটা আলাদা রকমের স্বাদ। তোমরা এভাবে বানিয়ে খেও, আশা করি পনিরের রসা বা রেজালা এসব খেতে ইচ্ছা করবে না। এই পনিরটা যদি থাকে, হ্যাঁ, এটা পেঁয়াজ দেওয়ার জন্য নিরামিষ আইটেমের মধ্যে ফেলবে না, এটা আমিষের মধ্যে যেদিন খেতে ইচ্ছে করবে সেদিন করে খাবে। এই দেখো, আমার রেডি হয়ে গেল আমার পনিরের কি বলবো বলো তো, এটা মালাইকারি বলি, ওকে। তোমরা রুই কাতলা মাছের মালাইকারি খেয়েছো, চিংড়ি মাছের মালাইকারি খেয়েছো, এটা পনিরের মালাইকারি। নামটা কেমন লাগলো জানিও কিন্তু কমেন্টে। তো আশা করি ভালো লাগছে, দেখতেও ভালো লাগছে, খেতেও ভালো হয়েছিল। আমি কিন্তু 2 দিন পরে ভিডিওটা পোস্ট করছি। সত্যি খেতে অসাধারণ হয়েছিল। আর দেখো, আমার ডিনারের থালিটা, 2টো রুটি নিয়ে নিয়েছি, পনিরের মালাইকারি নিয়ে নিয়েছি, ঢ্যাঁড়স সেদ্ধ নিয়ে নিয়েছি, একটা আম, গাছের পাকা আম্রপালি আম, আর এদিকে শশা। তো কেমন লাগলো রাতের ডিনারটি প্লিজ জানিও। আশা করি তোমাদেরও দেখতে ভালো লেগেছে, কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করে খেতেও অসাধারণ লাগবে। এরকম থালি পেলে আর কি চাই বলো, মাছ মাংসকেও হার বানায়। চলো, আজকের মতন এটুকু, আসছি নেক্সট অন্য ভিডিও।